যদি কেউ সব কিছু দেখেও অন্ধ হয়ে থাকতে চায়, তাহলে কোনো মানুষের সাধ্য নেই তাকে কিছু দেখাবে। গত ঈদে আপনার বাড়িতে গিয়েই আমি বুঝেছি আপনার বউ কেমন। কথাটা বলেই কলিগটি চলে গেলেন নিজের কেবিনের দিকে। অপরদিকে, নাপিত ভাই, তুমি খুব পচা হয়ে গেছো। তুমি আর আমাকে একদম ভালোবাসো না এখন। তোমার তো এখন অনেক বন্ধু। আমার সাথে খেলার সময় আছে তোমার কোথায়? কোমরে দু হাত দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে মিষ্টি। আর মিষ্টি নিজে গাল দুটো ফুলিয়ে রেখেছে, ফলে ফর্সা গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। দরজার ওপাশে দাঁড়িয়ে মিষ্টিকে দেখে নাপিত মিটিমিটি করে হাসছে। এবার বলল নাপিত, ও, আমি তো এখন পচা, তাই না? অথচ তুই যে এতদিন আমার খোঁজ নিসনি, তাহলে তুই কি? মিষ্টি সাথে সাথেই বলে উঠল, আমাকে তো নতুন মা আটকে রেখেছিল, তাই আমি আসতে পারিনি। তোমাকে তো আর কাকিমা আটকে রাখেনি, তুমি কেন আসোনি? তখন বলল নাপিত, কি করব বল, তোর যে নতুন মা হয়েছে ওই মহিলার জন্য তোদের বাড়ি আর যেতে ইচ্ছে করে না। নে, এবার কি ঘরে ঢুকতে দিবি আমাকে? নাপিতার উত্তরে মিষ্টি দুদিকে মাথা নাড়ল, অর্থাৎ সে দেবে না ঢুকতে। বলে উঠল নাপিত, যা বাবা, এখনো রাগ কমেনি? তাহলে কি করলে রাগ কমবে শুনি? মিষ্টি খিলখিল করে হেসে নাপিতের দিকে দুহাত বাড়িয়ে দিল উঁচু করে। বলে উঠল নাপিত, ওরে দুষ্টু, এখন কোলে ওঠার শখ হয়েছে? নাপিত কাঁধ থেকে স্কুল ব্যাগটা খুলে রেখে মিষ্টিকে কোলে তুলে নিল। আর মিষ্টি হেসে নাপিত বলে উঠল, এমনিতেও তোকে কোলে নিতাম, আজ তো তুই না এলে আমি তোদের বাড়ি যেতাম। কতদিন দেখি না আমার প্রিন্সেসকে, আমার বেবিকে। বলেই নাপিত মিষ্টির গালে চুমু খেলো। মিষ্টি দু হাতে নাপিতের গলা জড়িয়ে আছে। তা দেখে নাপিত বলে উঠল, কিরে, আমি তোকে দিয়েছি, তুই দিবি না আমাকে? সাথে সাথে মিষ্টি নাপিতের গালেও চুমু দিল। তখন নাপিতকে বলে উঠল মিষ্টি, আচ্ছা নাপিত ভাইয়া, তুমি বললে না তোমার স্বপ্ন আছে, তোমার কি স্বপ্ন? তখন নাপিত মিষ্টিকে কোল থেকে নামিয়ে দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। নাপিত রোদে পুড়ে ঘেমে একাকার হয়ে গিয়েছে। বলে উঠল, মিষ্টি কুমড়ো, তুই দিন দিন অনেক ভারী হয়ে যাচ্ছিস, এরপর থেকে তুই আর কোলে উঠতে চাইবি না। নাপিতের কথায় মিষ্টির মুখটা গোমরা করে দাঁড়িয়ে আছে। রোদের তাপে মিষ্টির দুটো গাল রক্তিম বর্ণ ধারণ করেছে। তা দেখে নাপিত হেসে দুটো গাল টেনে দিয়ে বলে উঠল, কি হলো, আমার মিষ্টি পাখির গাল দুটো লাল করে রেখেছে কেন? সাথে সাথে মিষ্টি বলে উঠল, তুমি আমাকে আর ভালোবাসো না, ঠিক নতুন মার মতো। মিষ্টির কথা শুনে সাথে সাথে নাপিত বলে উঠল, আমি আবার কি করলাম? মিষ্টি বলে উঠল, একটু কোলে উঠতে চেয়েছি বলে তুমি আমাকে কুমড়ো বলছো কেন? সাথে সাথে নাপিত বলে উঠল, আহ, আমি কি সেসব কিছু ভেবে বলেছি? দেখ, তুই তো বড় হচ্ছিস, তাই না? এখন কি আর আগের মতো তোকে কোলে করে ঘুরে বেড়ানো যায়? মানুষ তো হাসাহাসি করবে। তখন মিষ্টি অবুঝভাবেই বলে উঠল, বড় হলে কোলে ওঠা যায় না? হাতে হাতে নাপিত বলে ওঠে, না রে, বড় হলে কোলে ওঠা যায় না, এবার বুঝেছিস? মিষ্টি আবার হাসি মুখেই বলে ওঠে, ভাইয়া, তুমি তো বললে না তোমার স্বপ্ন কি আছে? নাপিত প্রতি উত্তরে বলে উঠল, এটা স্বপ্ন না, এটা আমার জীবনের লক্ষ্য। সাথে সাথে মিষ্টি বলে উঠল, সেটা আবার কি? নাপিত বলল, সেটি হলো আমি বড় হয়ে কি হতে চাই সেটা। এই যেমন ধর, কেউ ডাক্তার হয়, কেউ আবার শিক্ষক হয়। এবার বুঝেছিস মিষ্টি? তখন সাথে সাথে মিষ্টি বলে ওঠে মাথা নাড়িয়ে, হ্যাঁ, এবার বুঝেছি। তা তুমি কি হতে চাও নাপিত ভাইয়া? বলে উঠল নাপিত, আমি একজন আর্মি অফিসার হতে চাই। মিষ্টির সাথে সাথে বুঝতে না পেরেই বলে উঠল, আর্মি অফিসার মানে, সেটা আবার কি? সাথে সাথে নাপিত বলে উঠল, এই ধর, দেশকে রক্ষা করা, বন্দুক হাতে নিয়ে ঘোরা, ঠিক পুলিশ কাকুদের মতো। সাথে সাথে বলে উঠল মিষ্টি, আচ্ছা নাপিত ভাইয়া, আর ওই আমি না বলতে ওটাকে কি মারামারি বলে? নাপিত অবাক হয়েই বলে ওঠে, কেন বলতো? না মানে মারামারি তো করা যায়, এবার বল কেন? সাথে সাথে মিষ্টি বলে ওঠে, তাহলে তুমি তাড়াতাড়ি ওই আমি হয়ে যাও, আর নতুন মাকে এসে ঢিসুম ঢিসুম করে মেরে দাও। নতুন মা না খুব পচা, খালি আমাকে ব্যথা দেয়। মিষ্টির কথাতেই নাপিত আর না হেসে পারল না, হ হ করে হেসে দিল। তানিয়া বলল, আজকে বিকেলের আগে চলে এলেন যে আপনি? বলে উঠল সজল, হ্যাঁ, গরম লাগছিল, ভালো লাগছিল না, তাই দুপুরে খাবারটা না খেয়েই অফিস থেকে ছুটি নিয়ে এসেছি। তানিয়া এবার আহ্লাদি কণ্ঠে বলে উঠল, শুনুন না, আপনাকে কিছু কথা বলার ছিল। সাথে সাথে সজলও বলে ওঠে, হ্যাঁ, কি বলবে বলো? জিজ্ঞেস করে তানিয়ার হাতে পানির গ্লাসটা ধরিয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল ফজল শেখ। তানিয়া গ্লাসটি এক পাশে রেখে স্বামীর পাশে বসলেন, সাথে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বামীর। তখন বলে উঠল ফজল, কি হলো, আজকে তো আদর যত্ন কেন? তানিয়াও সাথে সাথে বলে উঠল, এত আদর যত্নের আবার কি হলো?
আমি বুঝি আপনার যত্ন নিই না? ফজল বলল, তা তো নাও। তানিয়া বলে ওঠে সাথে হাতে, তাহলে আপনি কেন আমার দিকে খেয়াল করেন না? এবার ফজল বলে উঠল, সেসব বাদ দাও, এবার বলো কি বলতে চাও তুমি? বলে উঠল তানিয়া, বলছি বিয়ে তো অনেক দিনই হলো, আমার না খুব ইচ্ছে করছে ছোট্ট বাবুর সাথে খেলতে। তানিয়ার কথায় বেশ চমকে গেল ফজল শেখ। শোয়া থেকে ধড়পড়িয়ে উঠে বসলো। বলে উঠল তানিয়া, আরে আরে, উঠছেন কেন আপনি? সাথে সাথে বলে উঠল ফজল শেখ, তোমার কথা আমি বুঝতে পারছি না। তখন তানিয়া লাজুক হেসে বলে ওঠে, আপনি না এত লজ্জায় ফেলেন কেন বলুন তো? এবার ফজল শেখ বেশ গম্ভীর হয়েই বলে ওঠে, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাভাবে বলো, না হলে যাও তো, মাথা ধরেছে আমার। সাথে সাথে বলে উঠল তানিয়া, বলছি আমাদের একটা বাচ্চা নিলে হতো না? সাথে সাথে বলে ওঠে ফজল শেখ অবাক হয়ে, বাচ্চা? তানিয়া বলল, হ্যাঁ। কথাটা বলেই আঁচলে মুখ ঢাকলো লজ্জা পেয়ে। ফজল শেখ কিছুক্ষণ বসে ভাবছে, তারপর তানিয়াকে বলে উঠল, মিষ্টি তো আছে, ও আগে বড় হোক। সাথে সাথে বলে উঠল তানিয়া, আচ্ছা, আপনি সব কথাতে সমসময় ওকে টানেন কেন বলুন তো? মিষ্টি আছে তো কি হয়েছে, তাই বলে কি আমি আমার নিজের পেটে সন্তান নেব না? তাছাড়া আপনি তো বিয়ের আগে কখনো বলেননি, এরকম কোনো কথা ছিল কি আমাদের মধ্যে? ছিল না। তাহলে? বলে উঠল ফজল শেখ, আমি কি একবার বলেছি যে সন্তান নেব না? নেব, কিন্তু মিষ্টি একটু আগে বড় হোক, তারপর নেব। তানিয়া তখন রাগীভাবেই বলে ওঠে, আমি ওর বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। তাছাড়া আপনি সবসময় শুধু আপনার এই ঘরের মেয়েটাকে নিয়েই ভাবেন, আমাদের পরিবার নিয়ে চিন্তা কখনো করেন না। ফজল শেখ সাথে সাথে বলে ওঠে, তুমি কিন্তু বেশি বলছো তানিয়া। তখন বলে ওঠে তানিয়া বেশ রেগেই, কি বেশি বেশি বলছি? হয়েছে তো একটা মেয়ে, ওই মেয়ে দিয়ে কি হবে শুনি? বড় হলেই তো বিয়ে দিয়ে দেবেন, পরের ঘর তো সেই চলেই যাবে। বংশ রক্ষা বলেও তো আছে একটা জিনিস, তাই না? তানিয়া কথাগুলো বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। ফজল শেখ বেশ চিন্তায় মগ্ন হলেন। আসলেই তো তানিয়াটা ঠিকই বলেছে, একটা ছেলে না হলে আমার বংশে খুঁটি ধরবে কে? তাছাড়া মেয়ে হলো দুদিনে অতিথি, আর ছেলে ঘরের খুঁটি। খুঁটি ছাড়া ঘর দাঁড়াবে কি করে? এই যে মিষ্টি পড়ি। সাথে সাথে কারো গলা পেয়ে দাঁড়িয়ে গেল মিষ্টি। সে নিজের জামা ফিতা বাঁধতে বাঁধতে বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় শেখর দাদু ডেকে ওঠে। সাথে সাথে বলে ওঠে মিষ্টি, হ্যাঁ দাদু, ডেকেছো? শেখর দাদু বলে উঠল, হ্যাঁ, এই ভর দুপুরে কোথাও যাওয়া হচ্ছে শুনি? বলে উঠল মিষ্টি, কোথাও না দাদু, বাড়ি যাচ্ছি। দাদুটি তখন বলে উঠল, এখন বাড়ি গিয়ে কি করবে শুনি? আমার সাথে একটা জায়গায় যাবে তুমি? সাথে মিষ্টি বলে উঠল, কোথায়? দাদুটি বলে উঠল, অনেক সুন্দর জায়গা, আমরা অনেক মজা করব, চলো। 50 বয়সের শেখর বুড়োর কথায় ভাবনায় পড়ল মিষ্টি। মনে মনে ভাবলো, গেলে তো ভালো হয়, কিন্তু বাবাই তো বকবে দেরি করে ফেললে। মিষ্টির ভাবনার মাঝেই সেই দাদুটি বলে উঠল, আমরা বেশি সময় নেব না, চলো চলো চলো। তখন বলে উঠল মিষ্টি, আচ্ছা চলো। শেখর বুড়ো হাত ধরে মিষ্টি কথা বলতে বলতে রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। অপরদিকে, নাপিত, তাহলে তুই আজকে বাড়ি যা, কাল মনে করে নোটটা নিয়ে আসিস। বলে উঠল নাপিত, আচ্ছা ঠিক আছে। নাপিতের সাথে কথা বলে নিলয় সাইকেলটা ঘুরিয়ে চলে গেল। তখন নাপিত মনে মনে ভাবলো, মিষ্টি কি বাড়ি পৌঁছেছে নাকি? বললাম তো একটু দাঁড়াতে, আর এই নিলয়টা না ডাক দেওয়ার আর সময় পায় না। আচ্ছা আমি বরং একটু দেখে আসি এগিয়ে গিয়ে, বাড়ি থেকে অনেক দূর চলে এসেছে, ছোট মানুষ একা অত দূর যেতে পারবে কিনা? রাস্তার ধারে আবার জঙ্গল পড়বে, না দেখে আসি বরং। নাপিত রাস্তা ধরে হাঁটা শুরু করলো। অপরদিকে, আহ দাদু, আমার ব্যথা লাগছে হাতে। শেখর দাদু বলে উঠলো, আর তুত, কিছুই লাগবে না, এদিকে আয় তো। সাথে সাথে মিষ্টি বলে ওঠে, না, আমি তোমার কাছে যাব না। শেখর দাদু বলে উঠলো, আরে আয় না, আরে এত গরমে জামা পরে আছিস কেন, জামাটা খোল। সাথে সাথে মিষ্টি বলে উঠলো, না আমি জামা খুলবো না, আমাকে বাইরে নিয়ে চলো, জঙ্গলের ভেতর আমার খুব ভয় করছে, যদি সাপ আসে। আহ দাদু, ছাড়ো না। শেখর দাদু তখন ধমক দিয়েই বলে উঠলো মিষ্টিকে, এই একদম চুপ, একদম চুপ কর। শেখর বুড়ো মিষ্টির মুখ চেপে ধরলো। মিষ্টি তখন ছটফট করলো ছোটার জন্য। তখন শেখর বুড়ো বলে উঠলো, তোকে ভালো করে বললাম, শুনলি না? দাঁড়া, আমি খুলছি তোর জামা। শেখর মিষ্টির জামা ধরে টানাটানি করছে, আর এদিকে মিষ্টি ছটফট করতে করতে বুড়োর হাতে কামড় বসিয়ে দিল। সাথে সাথে শেখর বুড়ো চিল্লিয়ে উঠলো, এই দাঁড়া। মিষ্টি আর এক মুহূর্ত দেরি করলো না, ছুট দিল জঙ্গলের বাইরের দিকে। এইদিকে বুড়ো চেঁচিয়ে বলে উঠলো, এই মিষ্টি, এই দাঁড়া। মিষ্টি তখন ছুটতে ছুটতে বলে উঠলো, না আমি যাব না তোমার সাথে, তুমি খুবই পচা।
মিষ্টি কথাগুলো বলতে বলতে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ল।